হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এসে গিয়েছি আবারও জেনপাসের ভিডিও নিয়ে। আশা করি এএনএম জিএনএম যারা দিচ্ছ তারা এএনএম জিএনএম এর ভিডিওটা দেখে ফেলেছো। তো আবারও জেনপাস নিয়ে এসেছি। আমারও অনেক স্টুডেন্টরা যারা পার্সোনালি অনেকে মেসেজ করেছে, দাদা জেনপাসের বিষয় নিয়ে একটু তুমি কিছু দাও, আমরা দেখি। আমি কিছু বুঝতে পারছি না, মার্কস ডিভিশন থেকে শুরু করে কিছু বুঝতে পারি, তার জন্য একটা চার্ট নিয়ে এসেছি। তো একদম A to Z আজকে জেনপাসের বিষয়টা কি, কেমন কোশ্চেন, কোন কোন সিলেবাস এখন এসছে, সেই সব বিষয় নিয়ে অল ওভার আপডেট আমি দিয়ে দেবো। ওকে, আজকের এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ওকে, আশা করি আজকের ভিডিওতে জেনপাস কি, জেনপাসের বিষয় থেকে আর কোনো সন্দেহ থাকবে না। আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো দেখা যাক। জেনপাস হচ্ছে, এটা কন্ট্রোল করে WBJEE। ওকে, WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম। তো এই এক্সামটা কারা দিতে পারবে? শুধুমাত্র এই এক্সামটা অনলি দিতে পারবে সায়েন্স স্ট্রিম স্টুডেন্টসরা। ওকে, শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এই জেনপাস এক্সামটা দিতে পারবে। ক্লিয়ার হয়ে গেল আশা করি। এবার কত নম্বর থাকে, তাই তো? তো চলো দেখা যাক কত নম্বর টোটাল। আশা করি দেখা যাচ্ছে বোর্ডটা। টোটাল মার্কস হচ্ছে 115, 115 নম্বরের। এবার 115 নম্বরের মার্কস ডিভিশনটা কি, তাই তো? এটা একটু পরে দেখছি। টোটাল কোয়েশ্চেন কটা থাকে? কোয়েশ্চেন থাকে কটা থাকে? টোটাল কোয়েশ্চেন থাকে 100 পিস। ওকে, তারপরে টোটাল টাইম কত থাকে? টোটাল টাইম থাকে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। তারপরে কোশ্চেন টাইপটা কেমন, তাই তো? কোশ্চেন টাইপ সেম MCQ, অর্থাৎ মাল্টিপল চয়েস। কোশ্চেন টাইপ MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার আমরা জানবো এই এক্সামে সিলেবাস কি আছে, তাই তো? কারণ সিলেবাস নিয়ে অনেকেরই, যে কোন বই ব্যবহার করব, কি কি সিলেবাস আছে, অনেকটা সন্দেহ আছে, তাই তো? ওয়েট, চলো সিলেবাসের বিষয় আমরা জেনে নিই। সিলেবাস সিলেবাস হচ্ছে ফিজিক্স, সরি, কেমিস্ট্রি, বায়োলজি, আর কি আছে, ইংলিশ, আর কি আছে, রিজনিং। ওকে, আমাদের এই কটাই আছে, তাই তো? এবার আমরা দেখব এটা কোন পার্ট থেকে আসে, তাই তো? এটা 12 বেস। ওকে, 11 or 12 দুটোই বোঝা গেল। তাহলে এক্সাম তো ওএমআর বেস তোমরা জানো, আমি বলেছি। এবার এই যে 115 নাম্বার, এই যে সাবজেক্ট এসছে 5খানা, তাহলে কেমন ডিভিশনে থাকবে মার্কসটা, তাই তো? তো চলো মার্কস ডিভিশনটা আমরা দেখে নিই। তো চলো ফার্স্ট দেখবো, মার্কস ডিভিশনে আছে ফিজিক্স। ফিজিক্সে কি আছে? ফিজিক্সের টোটাল কোয়েশ্চেন থাকবে, সরি, টোটাল মার্কস থাকবে 25। ওকে, কেমন কি থাকবে? ক্যাটাগরি 1 2, ক্যাটাগরি 1-এ থাকবে 15, এটা 10। ওকে, 25 মার্কস বোঝা গেল।
এটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, বোঝা গেল? ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কস আছে, নেগেটিভ মার্কস আছে 1/4। ওকে, ক্যাটাগরি 2 তে নেই, নো নেগেটিভ। বোঝা গেল? ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কস আছে 1/4, ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ মার্কস নেই। বোঝা গেল? এবার চলো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতেও সেম 25, সেম ডিভিশনে আছে 15, 10। ওকে, ক্যাটাগরি 1, এখানেও সেম ক্যাটাগরি 2। ওকে, বোঝা গেল? বায়োলজি, 3 নম্বর আছে বায়োলজি, বায়োলজিতেও সেম ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। বোঝা গেল? সেম প্রসেস, বায়োলজিতে 25 আছে, 25, 15, 10। ওকে, ক্যাটাগরি 1 এ 15টা, 15 নম্বর, আর ক্যাটাগরি 2 তে 10। এবার 4 নম্বর হচ্ছে ইংলিশ, ইএনজি, শর্টে আমি লিখলাম। ইংলিশে আছে কত মার্কস? 20 মার্কস। 20 মার্কসটা কেমন ডিভিশনে আছে? 20 মার্কসটা আছে ক্যাটাগরি 1, এখানে আছে নেগেটিভ মার্কস। ওকে, নেগেটিভ মার্কস আছে 1/4, সেম। তারপরে আছে 5 নম্বর আছে রিজনিং। ওকে, এখানে আছে রিজনিং 20 নম্বর। ওকে, সেম ক্যাটাগরিতে সেম আছে। ওকে, তাহলে এবার ক্যাটাগরি 2 তে 2 কেমন, ক্যাটাগরি 1টা কি ডিফারেন্স আছে, তাই তো? ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 তে কি ডিফারেন্স আছে, তো চলো দেখা যাক। আশা করি মার্কস ডিভিশন সবাই জানো, তাও আবার বলে দিলাম। যদি সন্দেহ থাকে পুরো ভিডিওটা দেখো, কিছু বলার নেই আর মার্কস ডিভিশন নিয়ে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1 এ এ বি সি ডি। ওকে, ক্যাটাগরি 2 এ বি সি ডি, আবার একটা দিলাম এ বি সি ডি। ওকে, ক্যাটাগরি 1 এ শুধুমাত্র একটা অ্যান্সার ঠিক থাকবে, বাকি 3টে ভুল। বোঝা গেল? সাপোজ বিটা ঠিক, এই যে 3টে ভুল। বোঝা গেল? একটা ক্যাটাগরি 1 এ 1 মোর অ্যান্সার কারেক্ট, সরি 1 মোর নয়, একটাই অ্যান্সার, একের বেশি নয়। ক্যাটাগরি 2 তে একটা, দুটো অথবা 3টেও হতে পারে, ঠিক হতে পারে, বাট মাস্ট একটা ভুল থাকবেই থাকবে, মিনিমাম একটা ভুল থাকবেই থাকবে। কিন্তু এমনও আসে যে 3খানা ভুল ক্যাটাগরি 2 তে, একটা ঠিক, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। যেমন এবছর এএনএম জিএনএম এ ক্যাটাগরি 2 তে ফিজিক্যাল সায়েন্সে সেম এসছিল একটা করে ঠিক। বোঝা গেল? তার জন্য এটা হতেই পারে, না হওয়ার কিছু কারণ নেই। ক্লিয়ার? তোমরা আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখে, থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা সারা বছরে এএনএম জিএনএম এবং জেনপাসে অল ওভার পুরো অল সাবজেক্ট কমপ্লিট করে দেবো। তো দাদা শুধুমাত্র তো আপনাকেই দেখতে পাচ্ছি, আর তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছ, আসবে ফিজিক্সের স্যার, কেমিস্ট্রি স্যার, সব কিছু সবাই আসবে আস্তে আস্তে, একটু সময় দাও আমাকে। অক্টোবরের মধ্যে প্রত্যেকটা টিচার ভিডিও দেবে। এবং দেখেছো যে নতুন একজন টিচার এসেছেন, সূর্য বেরা স্যার। তো উনি একজন জুলজির টিচার। তো উনিও একদম ধোঁয়া উড়িয়ে দেবে ইউটিউবে, কোনো টেনশন নেই, জুলজি একদম গরম হয়ে যাবে। স্যার আছেন, আর আমি তো আছি,
কোনো চাপ নেই। তো মন দিয়ে পড়াশোনা করো। এনি কোয়েশ্চেন কমেন্ট বক্সে লেখো। আর যারা আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে, তোমরা ব্যাচটা নিতে পারো। আমরা বলেছিলাম পুরো ফ্রিতে 2025 সালের সব কিছু করিয়ে দেবো, ফ্রিতেই দেবো, কিন্তু সারা বছর মক টেস্ট এবং রেকর্ডেড থেকে অল ওভার সলিউশন থেকে শুরু করে সব কিছু পাবে। তার জন্য একটা ব্যাচ শুরু হয়েছে, তোমরা সেই ব্যাচে এনরোল করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে এই ডেসক্রিপশন বক্সে। এবং কি কি পাবে আমাদের ব্যাচে সবকিছু দেখতে পারো। যে তাহলে আপনি কেন এই ব্যাচ স্টার্ট করেছেন, এই ব্যাচের বিষয়ে নেক্সট ভিডিওতে আসছে। তোমরা সাবস্ক্রাইব করে থেকে যাও। ওকে, থ্যাংক ইউ।